প্রথমেই আমি আমার মাতা কৈকেয়ীর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি দাদা। আবার ওসব কথা কেন ভাই, আমরা আর এসব নিয়ে আলোচনা করব না। তা বললে তো হয় না দাদা। আমার মায়ের কারণেই আজ তুমি, লক্ষণ, বৌদি সীতা বনবাসী হয়েছে। আমাকে রাজা করবে বলেই মা ওই বরটুকু চেয়ে নিয়েছিলেন। তোর স্বামী রামকে সিংহাসনে বসাচ্ছে, তোর ছেলে ভরতকে নয়। সেটাই তো হবার কথা, এতে কষ্ট পাবার কি হলো? এত কিছু বলার পরও তুই সেই এক রয়ে গেলি কৈকেয়ী, সহজ সরল। আরে বাবা, সহজ সরল হলে আজকের দিনে চলে। রাম রাজা হলে এই প্রাসাদে তুই একটা দাসীর মতো এক কোণে পড়ে থাকবি, সেটা বুঝতে পারছিস না? দাসীর মতো এক কোণে পড়ে থাকবো কেন রে মন্থরা? রাম তো আমারও ছেলেরই মতো। ভরত আর রামকে কি আমি আলাদা চোখে দেখি? জন্ম সময় থেকে ঠিক হয়ে আছে রাম রাজা হবে। মহারাজ এ কথা মানবেন না, কিছুতেই মানবেন না। মানবেন? কি মানবেন? মানবেন, ঠিক মানবেন। মন্থরা মন্থরা মন্থরা, তুই যা বলছিস তা আমি করতে পারবো না। রামকে আমি ভীষণ ভালোবাসি। এতদিন তুই ছিলি রাজার চোখের মনি, এবার রাম রাজা হলে রানী কৌশল্যা হয়ে যাবে রাজমাতা। তখন মহারাজ কার কথা বেশি শুনবেন, তোর না রাজমাতার? বল, উত্তর দে। রাজমাতার। ঠিক। আর রামের সবচেয়ে আদরের ভাই কে? লক্ষণ। একেবারে ঠিক। তাহলে রাম রাজা হলে লক্ষণও রামের পাশেই থাকবে। ভরতের থেকে তাহলে লক্ষণের দামটা রাজ্যে বেশি হয়ে যাবে। কি হবে? তো হবে। লক্ষণের নিজের ভাই শত্রুঘ্ন, লক্ষণ নিজের ভাইকেও সম্মান দেবে রাজসভায়। কি দেবে কিনা? দেবে। কেউ কি একবারও তোর ছেলের কথা ভাববে বলে মনে হয়? কৈকেয়ী, তোর ছেলের কথা তুই না ভাবলে কে ভাববে বল? লক্ষণ শত্রুঘ্নর মা বলে সুমিত্রাও রাজার সুনজরে থাকবে, কৌশল্যা তো থাকবেই। পড়ে থাকবি শুধু শুধু তুই আর ভরত। কেউ তোদের সম্মান দেবে না, ভালোবাসবে না। চুপ কর, চুপ কর, তুই চুপ কর কুচি। তুই পাজি, তোর কথা আমি আর শুনতে পাচ্ছি না, পারছি না, পারছি না। কৈকেয়ী, কৈকেয়ী, কোনো ঘরেই তো দেখতে পাচ্ছি না। রানীমা দক্ষিণের বারান্দাতেও নেই। সে কি? তাহলে কৈকেয়ী কোথায় গেল? আপনার জন্য অপেক্ষা করতে করতে মেজ রানীর রাগ হয়ে গেছে, তাই তিনি গোসা ঘরে ঢুকে আছেন। আপনি মেজ রানীকে না সামলালে বোধহয় মেজ রানী অজ্ঞানী হয়ে যাবেন। কি কাণ্ড! আমি এক্ষুনি যাচ্ছি। কৈকেয়ী, কৈকেয়ী, এ কি? তুমি সোনার পালঙ্কে না শুয়ে এইভাবে মাটিতে শুয়ে আছো কেন? রানী, রানী,
এইভাবে শুয়ে আছো কেন? আগে ওঠো, ওঠো, উঠে বসো। আপনি চলে যান মহারাজ, চলে যান। আমাকে এভাবেই মাটিতে পড়ে থাকতে দিন। আপনি চলে যান। আহা, তোমাকে এইভাবে ফেলে রেখে আমি কোথাও যেতে পারবো না কইকেয়ী। তুমি জানো না তোমাকে আমি কত ভালোবাসি। না না না, আমি জানি আপনি আর আমাকে ভালোবাসেন না, একদম ভালোবাসেন না। এ কি ভয়ঙ্কর কথা বললে কইকেয়ী! আমি নিজের প্রাণের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি। এটা তোমার থেকে ভালো আর কে জানে। আমাকে দয়া করুন মহারাজ, দয়া করুন। আপনি নিজের কাজে ফিরে যান, ফিরে যান। আজ তোমাকে সব দিতে পারি কইকেয়ী, সব দিতে পারি। বলো বলো, তুমি কি বর চাও? তাহলে শুনুন মহারাজ, প্রথম বরে আমার ছেলে ভরতকে রাজা করতে হবে, আর দ্বিতীয় বর রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। কি বললে তুমি কইকেয়ী? কি বললে? আবার বলো। ভরত রাজা হবে আর রাম বনে যাবে। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। হতেই হবে মহারাজ, আপনি কথা দিয়েছেন, আর একজন রাজা কথা দিয়ে সে কথা কখনো ফেরায় না। কইকেয়ী, কইকেয়ী, রাম, রাম। এইবার আমি সোনায় মরে যাব। আর না, সব আমার হবে, আমার। ভরত, তুমি তো আমাকে জানো ভাই। আমি শুধুমাত্র আমার পিতার আজ্ঞা পালন করেছি। তিনি যা বলেছেন আমি শুধু তাই করেছি, আর কারো কথা আমি শুনিনি ভাই। পুঁজি মন্থরার পেটে পেটে যে এত শয়তানি বুদ্ধি, তা তো আমি জানতাম না দাদা। আমাদের অমন সুখের দিন সব ভেঙে চুড়ে দিল। ভরত, তুমি শুধু শুধু এত চিন্তা করছো কেন? আমারই যে সবচাইতে বেশি রাগ হচ্ছে দাদা, ওই কুঁজি আর মায়ের জন্যই আমাকে অযোধ্যার সমস্ত প্রজারা ভুল বুঝেছে। অযোধ্যার আকাশে আজ শুধু কান্না ভেসে বেড়ায় দাদা। কি বলবো আমি দাদা, এই সমস্ত কিছু হয়েছে ওই দুটো বরের জন্যে। পিতা যদি সেদিন খুশি হয়ে মাকে বর না দিতেন তাহলে হয়তো। কইকেয়ী, কইকেয়ী, আমি এসেছি। মহারাজ, কি হলো দেখি? আপনি আহত, এদিকে আসুন, বিশ্রাম নিন। না না, ও কিছু না কইকেয়ী। তীরের আঘাতে আপনার সারা গায়ে ব্যথা লেগেছে, কেটে গেছে। আমি এই আঘাতের ওষুধ তৈরি করতে জানি। মহারাজাকে তার নিজের ঘরে রেখে সেবা করে চললেন মহারানী কইকেয়ী। রানী কইকেয়ী, বলুন মহারাজ। তোমার সেবায় আমি খুব খুশি হয়েছি। বলো বলো, তুমি কি বর চাও? বর? সে কি? না না, বর চাই না। বলো কইকেয়ী, লজ্জা পেও না। আমি চাই পরে চেয়ে নিবি, এখন বল কিচ্ছু চাই না। মহারাজ, আমি নিশ্চয়ই বর নেব, তবে এখন নয়। যেদিন সময় সুযোগ হবে সেদিন ঠিক বর চেয়ে নেব। বেশ, তোমার যেমন ইচ্ছে তাই হবে। আমি আমার ঘরে যাই রানী। তোমার জন্যই আবার প্রাণ পেলাম কইকেয়ী। তোমার ভালো হোক। কিন্তু আমি তখন সে বর নেইনি। আপনি বারবার যখন জোর করছিলেন তখন আমি বলেছিলাম সময় হলে চেয়ে নেব। ঠিক বলছি তো মহারাজ? নিশ্চয়ই কইকেয়ী, তুমি একদম ঠিক বলছো। আর দ্বিতীয়বার আপনার যখন ঘা হয়েছিল সেটিও কিন্তু আমিই সারিয়েছিলাম মহারাজ। সে বড় কষ্টের দিন ছিল রানী। তুমি এগিয়ে না এলে আমি তো সারতামই না। আমি তো তোমাকে বারবার বলেছি এ কথা।
সেদিনও আপনি কিন্তু আমাকে আর একটা বর দিতে চেয়েছিলেন। আর সেদিনও তুমি বলেছিলে যে সময় হলে নেব। কইকেই, কইকেই ধন্য তুমি। তুমি না থাকলে এই ব্যথা সারতে আরো অনেক দিন লাগতো। বলো, বলো কইকেই, তুমি কি বর চাও? আমি তোমার সেবায় আবারও খুশি হয়েছি। তুমি যা চাইবে, যা চাইবে তুমি তাই পাবে। খোকা মেয়ে, এইসব জিনিস পট করে চাইতে নেই রে মেয়ে। মহারাজ, আজ আমার কোনো ইচ্ছে নেই, কিন্তু যেদিন ইচ্ছে হবে সেদিন আমি আমার দুটি বর চেয়ে নেব। তথাস্তু, তাই হবে কইকেই। তোমার যেদিন মনে হবে সেদিন আমার কাছ থেকে তুমি যা বর চাইবে আমি তাই দেব। বলো দাদা, মুনিবর, মহামন্ত্রী সুমন্ত্র, আপনারাও বলুন আমি ভুল বলছি কিনা। আমাদের পিতা দাদাকে 14 বছরের জন্য বনবাসে যেতে বলেছিলেন। হ্যাঁ, নিশ্চয়ই বলেছিলেন, কিন্তু সেটা পিতা বাধ্য হয়ে বলেছিলেন। মা কইকেইকে দেওয়া কথার জন্য বলতে বাধ্য হয়েছিলেন। ভরত, নিজের মনের ইচ্ছে থেকে যদি তিনি বলতেন আমি মেনে নিতাম। তুমি পিতার ইচ্ছায় বনবাসী হয়েছ, কিন্তু কিন্তু এ তো পিতাকে দিয়ে জোর করে বলিয়ে নেওয়া হয়েছে দাদা। তুমি পিতার আদেশ বলতে পারো না? পিতার মুখ থেকে যখন কথাটা বের হয়েছে সেটাই আমার কাছে আদেশ ভরত, সেটাই আমার কাছে শেষ কথা। আপনি বলুন মাতা কইকেয়ী, আমি শুনছি। এক বরে ভরত রাজা হবে, আর দ্বিতীয় বরে তুমি রামচন্দ্র এই অযোধ্যা ছেড়ে 14 বছরের জন্য বনবাসে যাবে। দাদা, দাদা তুমি তুমি অযোধ্যায় ফিরে চলো দাদা, ফিরে চলো। কি কি বললে ভরত? তোমাকে তোমাকে অযোধ্যায় ফিরে যেতেই হবে। দেখো দাদা, তুমি দেখো, তোমাকে ফেরত নিয়ে যাবে বলে আজ অযোধ্যা নগরীর সবাই আমার সঙ্গে এসেছে। হ্যাঁ তাই, কই দেখি। দাদা, দাদা, ভরত সত্যি বলছে দাদা। দেখে বোঝাই যাচ্ছে অযোধ্যা নগরীর সবাই এসে পৌঁছেছে এই চিত্রকূট পর্বতে। এ হয় না ভরত, এ হয় না। দাদা, দাদা, যবে থেকে তুমি অযোধ্যা ছেড়ে এখানে চলে এসেছো কেউ আর আগের মতো নেই দাদা। অন্ধকার নেমে এসেছে আজ রাত। শুধু তোমার কষ্টে তারা কাঁদছে। ওই কুজির কুবুদ্ধিতে আমার মা প্রচন্ড অন্যায় করেছেন। তুমি মার কারণে সব প্রজাদের এত বড় দুঃখ দিও না দাদা। আমি তোমার সামনে হাত জোর করছি, তুমি তুমি ফিরে চলো দাদা, তুমি ফিরে চলো, তুমি ফিরে চলো, তুমি ফিরে চলো না দাদা, তুমি ফিরে চলো। আমি তোমার সামনে হাত জোর করছি, তুমি তুমি ফিরে চলো দাদা, তুমি ফিরে চলো। ভরত, আমি জানি তোমার মনে কোনো পাপ নেই, লোভ নেই। তুমি তুমি সত্যি জানো দাদা? জানি ভরত, আমরা 4 ভাই যে এক প্রাণ। তাহলে
তাহলে তোমার ফিরে যেতে বাধা কোথায়? দাদা, দাদা, তুমি ছাড়া অযোধ্যায় সব কিছু খা খা করছে, সবই আছে, কিন্তু কিন্তু যেন কিচ্ছু নেই। দাদা, ছোট ভাইদের ক্ষমা করে দাও তুমি। শত্রুঘ্ন, তোমরা তো কোনো ভুলই করনি। ক্ষমার প্রশ্ন আসছে কোত্থেকে? তোমরা আমার কথাটা বোঝবার চেষ্টা করো। সিংহাসনে ভরত সত্যিই বসতে চায় না। অভিষেকের সমস্ত আয়োজন আমরা সঙ্গে এনেছি। রাম, তুমি মত দিলে আমরা তোমার অভিষেক এখানেই করে ফেলব। যখন ফিরবো সঙ্গে রাজা রামকে নিয়েই ফিরবো। দাদা, দাদা, তুমি অমত করো না। আমি শুধু তোমার আদেশ পালন করব। রাজা হবে তুমি। এটাই যে আমার স্বপ্ন দাদা। তোমাকে ছাড়া আমি আর কিচ্ছু চাই না দাদা। কিচ্ছু চাই না। মহামন্ত্রী, আমার ভাই ভরত শত্রুঘ্ন না হয় ছেলে মানুষ, কিন্তু আপনি কি করে ওদের মতন ভাবছেন? রাজা দশরথের সঙ্গে মন্ত্রিত্ব করেছি অনেকগুলো বছর। আমি মহারাজকে বুঝতাম, তার ইচ্ছে ছিল তুমি হবে অযোধ্যার রাজা। একমাত্র তোমার হাতে অযোধ্যা ভালো থাকবে, সেই ইচ্ছের সম্মান রাখতেই আমি এসেছিলাম। কে বলল আমার ভাই ভরত রাজ্য চালাতে পারবে না? আমি যা, ভরতও তাই। ভরত যে অনেকের থেকে শক্ত, সে নিশ্চয়ই আপনারা বুঝেছেন। ভরতের মন নির্লোভ, না হলে রাজার সিংহাসন ছেড়ে চিত্রকূট পর্বতেও আসত না। আর এই মনটাই ওকে রাজ্য চালাতে সাহায্য করবে। না 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 না, আমি রাজা হতে চাই না। আমি রাজা হতে চাই না। চিন্তা করো না মহামন্ত্রী সুমন্ত্র, কুলপুরোহিত বশিষ্ঠদেব তোমার পাশে থাকবেন, ভাই শত্রুঘ্ন থাকবে। তুমি খুব ভালো রাজ্য চালাবে, এ আমার বিশ্বাস। আমাকে এভাবে খালি হাতে ফেরত পাঠিও না দাদা। তুমি ছাড়া অযোধ্যায় এক মুহূর্ত থাকা অসম্ভব। ভরত, শত্রুঘ্ন, পিতা আমাকে নিজের ইচ্ছায় বনে পাঠাননি, এ আমি মানছি। কিন্তু আমি শুধু জানি আমার পিতা আমাকে বনবাসে যেতে বলেছেন। তাঁর মুখ থেকে বেরোনো ওই কটা শব্দই আমার কাছে আদেশ। হ্যাঁ ভরত, আমি অযোধ্যায় ফিরে গেলে আমার মৃত পিতাকে অসম্মান করা হবে। তুমি নিজের মনকে জিজ্ঞাসা করো ভরত, তুমিও কি আমার জায়গায় থাকলে এটাই করতে না? কিন্তু দাদা, আর কোনো কিন্তু নয়। আমি 14 বছরের জন্য বনবাসী থাকব, আর 14 বছর যেদিন শেষ হবে সেই দিনই অযোধ্যাবাসীরা আবার আমায় অযোধ্যায় দেখতে পাবে। তার একটা দিনও দেরি হবে না। কিন্তু ভরত, যতদিন না সেটা হচ্ছে, তুমিই হবে অযোধ্যার রাজা। তোমার নাম থাকবে রাজা হিসেবে। তবে তোমাকে মনে রেখে আমায় রাজ্য চালাতে অনুমতি দাও দাদা। তোমাকে সামনে রেখেই আমি এই রাজ্যের ভার নেব, যাতে কেউ কখনো না ভাবে যে আমি রাজা। রাজা তো তুমি দাদা। অযোধ্যার রাজা রামই থাকবে, ভরত নয়। কোনোদিনও নয়। বেশ, তাই হোক। আর যেদিন 14 বছর শেষ হবে, সমস্ত রাজ্যভার তোমার উপর দিয়ে, সেই দিন আমি শান্তি পাবো দাদা। অযোধ্যার সবাই যদি এখানে এসে থাকে, তাহলে মহামন্ত্রী, রাজ্যে এখন কে আছে? কেউ নেই দাদা। রাজা ছাড়া রাজ্য একদমই নিরাপদ নয়। যে কোনো সময় শত্রুরা আক্রমণ করতে পারে। ভরত, ফিরে যাও, অযোধ্যাকে রক্ষা করো। বেশ, তাহলে তোমার পাদুকা জোড়া দাও। ওই পাদুকাকে সিংহাসনে বসাবো আমি। ওই পাদুকা জোড়াকেই পুজো করে আমি রাজ্য চালাবো। জয় অযোধ্যার রাজা শ্রীরামচন্দ্রের জয়। জয় অযোধ্যার রাজা শ্রীরামচন্দ্রের জয়।
জয় অযোধ্যার রাজা শ্রীরামচন্দ্রের জয়। জয় রাজা রামচন্দ্রের জয়। রাজা রামচন্দ্রের জয়। রাজা রামচন্দ্রের জয়। জয় ভরতের জয়। জয় ভরতের জয়। জয় ভরতের জয়। এমন সব গল্প দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন টয়েস টিভি বাংলা। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন টয়েস টিভি বাংলা।